বন্ধুত্ব জীবনে একটা বন্ধুর খুব প্রয়োজন, খুব 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 প্রয়োজন। পরিণত বয়সের একটা বন্ধু, যার সাথে সবকিছু শেয়ার করা যাবে, যার সাথে সব পাগলামি করা যাবে, যার সাথে পছন্দ অপছন্দ না মিললেও সমস্যা নাই, কিন্তু যে আপনার চুপ থাকাটা বুঝবে, আপনার মন খারাপের দিনগুলোতে মন ভালো করতে না পারো, অন্তত হাত ধরে চুপচাপ বসে থাকতে পারবে, যার সাথে হুটহাট মেঘলা দিনে রিকশায় ঘুরতে বের হওয়া যাবে, সর্দি কাশিতেও যে আপনাকে আইসক্রিম ট্রিট দিবে, 200 টাকা ব্যাগে নিয়ে যে আপনার সাথে শপিংয়ে যাওয়ার সাহস করবে, আপনার অগোছালো থাকা নিয়ে যে শাসন করতে পারবে, আপনার মুখ লুকানো গুণগুলোকে যে উস্কে দিতে পারবে, আপনার ভয়ের রাতে যে অনেক দূরে থেকেও আপনাকে সাহস যোগাবে, আপনার বোকা বোকা আবদারগুলো যে খুব গুরুত্ব দিয়ে মেটানোর চেষ্টা করবে, যে আপনাকে নদী দেখার কথা বললে 100টা বাহানা দেখাবে না, বৃষ্টিতে ভিজতে চাইলে নাক কুঁচকাবে না, যাকে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন, এই গাধিটা অথবা ওই গাধাটা। ভালো বই, মুভি বা গান যার সাথে শেয়ার করা যায়, যে আপনার একটা ফোন কলে সংসার বা অফিস পেলে আপনার সামনে হাজির হবে, কারণ না জানতে চেয়ে কে কি বললো ভাবলো এগুলো চিন্তা না করে শুধু একজন ভালো বন্ধু হবে। স্কুল কলেজের বন্ধুরা সময়ের সাথে সাথে এক এক দিকে ছিটকে যায়, এক এক আদর্শতে এক একজন গড়ে ওঠে, এরা সংসার বা নিজের ক্যারিয়ার নিয়ে যার যার মতো ব্যস্ত থাকে বা ব্যস্ত থাকার ভান করে, তাই চাইলেও এদের সবসময় পাশে পাওয়া যায় না। জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, প্রেমিক বা প্রেমিকারা খুব কমই ভালো বন্ধু হয়, খুব খুব কম। সাংসারিক বাস্তবতা অথবা সম্পর্কের টানাপোড়েনে এই সম্পর্কগুলোতে মায়া ভালোবাসা থাকলেও খাঁটি বন্ধুত্ব থাকে না। রাত জেগে মুভি দেখার কথা বললে এরা নাক ডেকে ঘুমাবে, বৃষ্টিতে ভিজতে চাইলে এরা ব্যস্ততা দেখাবে বা জ্বর কাশি অজুহাত দেখাবে, মন খুলে কথা বলতে চাইলে এরা সেই কথার 101 রকম মানে খুঁজে বের করবে। তাদেরকে ওই মেয়েটা সুন্দর অথবা ওই ছেলেটা খুব হ্যান্ডসাম এই কথাটা বিনা দ্বিধায় বলা যায় না। ঝগড়া, ভালোবাসা, মান অভিমান সব হয়, কিন্তু নিখাত বন্ধুত্ব হয় না এই জাতীয় সম্পর্কে। তাই তো চাই একদম নিখাত একটা নির্মল বন্ধুত্ব, লোভ লালসা ছাড়া। হয়তো অনেকেই আপনার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তাদের সাথে মন মানসিকতার হিসাব আপনার মেলে না। কারোর সাথে হয়তো মেলে, কিন্তু বয়স সামাজিকতার কারণে যার সাথে সব শেয়ার করা যায় না। আবার
আপনি হয়তো কাউকেই বন্ধুত্বের জায়গায় বসাতে চান, কিন্তু সেই ব্যক্তি আবার আপনার মতো করে বন্ধুত্বের সংজ্ঞাই বোঝে না। কি অদ্ভুত সমতাকরণের নিয়ম এই প্রকৃতির। অনলাইনে হাজার খানেক বন্ধু, অফলাইনে আরো সপাঁচেক বন্ধু থাকার পরেও কত মানুষ যে বন্ধুহীন, একা, একদম একা। কত রাত যে কত বন্ধুহীনের ডুকরে কেঁদে ভাসিয়ে কাটে, বন্দি পাখির মতো ছটফট করে। ভাগ্যিস ঘুমন্ত মানুষগুলো এসব টের পায় না। আইরিশ দার্শনিক জন শেফার্ডের দ্য ফ্রেন্ডশিপ অবলম্বনে আমাদের বাংলাদেশের বাস্তবতার আলোকে অনুবাদ ও গ্রন্থিত করা হয়েছে। পাঠে আমি তাহেরা আনারকলি।